নমস্কার সবাইকে। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নভেম্বর মাসে আমরা গিয়েছিলাম মেঘালয়াতে। তাই ভাবলাম মেঘালয়াতে ঘোরার সমস্ত ডিটেলস আপনাদের কাছে কিছু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আজকে ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি। প্রথমেই বলে রাখি, আমাদের কাছে সময় কম থাকার জন্য আমরা কিন্তু বাই এয়ার যাওয়া আসা করেছি এবং কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের ঘোরা হয়নি। যদি আপনাদের কাছে সময় ভালো মতো থাকে তাহলে কিন্তু এই ট্রিপের সাথে আপনারা অবশ্যই কাজিরাঙা ন্যাশনাল পার্কের যে সাফারি হয় সেটা অবশ্যই করবেন এবং ট্রেনে যাতায়াত করবেন। ট্রেন কি আছে সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 24শে নভেম্বর আমরা আমাদের জার্নি স্টার্ট করি আর সকাল 10টা 10-এ আমাদের ফ্লাইট ছিল। আমাদের ফ্লাইট গুয়াহাটি পৌঁছে তারপরে সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা যখন এয়ারপোর্টের বাইরে আসি তখন প্রায় 12:30 বাজে এবং গাড়িও কিন্তু আমাদের আগে থেকে বুক করা ছিল। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব। আপনারা যারা 2জন বা 4জন যাবেন তারা কিন্তু এই দাদার সাথে আপনাদের পুরো ট্রিপটা কমপ্লিট করতে পারেন। দাদা ভীষণ কোঅপারেটিভ। আমার কিন্তু মেডিকেল এমার্জেন্সি হয়েছিল এই ট্রিপে, কিন্তু দাদা খুব ভালোভাবে আমাদের সাথে কোঅপারেট করেছে। তো যাই হোক, আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তাতে লাঞ্চ করে নিয়েছিলাম এবং প্রথমেই আমাদের যে স্পট ছিল সেটা ছিল উমিয়াম লেক। উমিয়াম লেকে বোটিং আপনারা করতে পারেন। আমাদের সময় কম থাকার কারণে এবং প্রচুর লাইন থাকার কারণে করতে পারিনি। তারপরে আমরা চলে গিয়েছিলাম গলফ কোর্সে কিন্তু এখানে তেমন কিছু দেখার নেই, কিন্তু খুব বড় এরিয়া জুড়েই কিন্তু গলফ কোর্স রয়েছে। যাই হোক, এটা একটি ঘোরার জায়গা ছিল বলে আমরা এই স্পটটাও ভিজিট করেছিলাম। গলফ কোর্স দেখার পরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ওয়ার্ডস লেকে। ওয়ার্ডস লেক কিন্তু গলফ কোর্স থেকে খুবই কাছে এবং ওয়ার্ডস লেক কিন্তু একটা ম্যানমেড লেক ছিল, যার চারিধারে কিন্তু চেরি ব্লসম আমরা দেখতে পেয়েছিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন চেরি ব্লসম প্রায় শেষের দিকে, তাও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাতেও কিন্তু প্রচুর চেরি ব্লসম আমরা দেখেছিলাম। ওয়ার্ডস লেক দেখে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ক্যাথিড্রাল চার্চে। চার্চটা বাইরে থেকে অপূর্ব সুন্দর এবং আপনার মনে কিন্তু একটা শান্তি আসবে। তবে চার্চের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তারপর আমরা আমাদের হোটেলে চেক ইন করি আর আমাদের যে হোটেলটা ছিল সেটা পুলিশ বাজার থেকে একদম অফ সাইডে ছিল। আমরা মূলত পুলিশ বাজারে ঘিঞ্জি পরিবেশে থাকবো না আর এরকম একটা ভিউ পাওয়ার জন্যই কিন্তু এই হোটেলটাকে চুজ করেছিলাম। আমি ডেসক্রিপশানে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেব। তো এই হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল, কিন্তু আমরা ডিনার জোম্যাটো করে নিয়েছিলাম। আপনারা যদি এই হোটেলে থাকেন তাহলে কিন্তু পুলিশ বাজার থেকে এই হোটেলে ডিনার এনেও খেতে পারেন। তো আমাদের রুমটা বেশ বড় ছিল, একটা কিং সাইজ বেড ছিল, তার সাথে কিন্তু আমাদের দুটো 4টে পিলো দিয়েছিল। এছাড়াও ওয়ার্ড্রপের ভিতরে 2টো ব্ল্যাঙ্কেট ছিল আর বেডেতে একটা ব্ল্যাঙ্কেট ছিল। সাইড টেবিল ছিল যেখানে জলের ব্যবস্থা ছিল, একটা ড্রয়ার ছিল। এছাড়া একটা টেবিল ছিল, চেয়ার ছিল, এক্সট্রা চেয়ারও একটা দেওয়া হয়েছিল। একটা বেশ বড়সড় সাইজের ওয়ার্ড্রপ ছিল যাতে একটা বড় মিররও ছিল, যেখানে ভালো মতো কিন্তু সাজগোজ করা যায়। আর ঘরটাতে 2টো জানালা ছিল বেশ বড় বড়। আর এই যে রুমটা আমরা নিয়েছিলাম এর বেস্ট পার্ট ছিল কিন্তু ব্যালকানির জন্যই আমরা রুমটা নিয়েছিলাম। আচ্ছা, টয়লেট যদি বলে থাকি, বেশ বড়সড় টয়লেট ছিল, গিজার ছিল, সবসময় কিন্তু আমরা গরম জল ফেসিলিটি পেয়েছিলাম এবং জলেরও ফেসিলিটি আমরা 24 ঘন্টাই পেয়েছিলাম। এছাড়া নর্মাল একটা আয়না ছিল, একটা ওয়াশ বেসিন ছিল, একটা বালতি মগ দেওয়া ছিল আর ডাস্টবিন দেওয়া ছিল আর কোমোড ছিল। এছাড়া যেটা বললাম যে আমরা এই রুমটা নিয়েছিলাম, এই হোটেলটা চুজই করেছিলাম এই ভিউটার জন্য। একটা আলাদা করে ব্যালকানি ছিল পুরো। ব্যালকানিতে 2টো চেয়ার আর একটা টেবিল দেওয়া হয়েছিল সকালের চাটা এখানে বসে উপভোগ করার জন্য সামনের গ্রিনারি দেখতে দেখতে। হোটেল, গাড়ি সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন ভিডিও আমি বানাতে পারি।